ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য সচিব ডিজিপির সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার। বৈঠকে রয়েছেন নির্বাচন কমিশনের সিইও। আপনাদের আরো একবার জানাই, ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য সচিব ডিজিপির সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার। বৈঠকে রয়েছেন নির্বাচন কমিশনের সিইও। আপনাদের জানিয়ে রাখি, এই বৈঠক শেষে 12:30টার সময় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তার আগে বৈঠকে রয়েছেন ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্য সচিব ডিজিপি, নির্বাচন কমিশনের সিইও রয়েছেন সেখানে। আর এরপরেই অর্থাৎ 12:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জ্ঞানেশ কুমারের। যে বৈঠক এখন চলছে সেই বৈঠকে ভোট প্রস্তুতি নিয়ে মূলত এই বৈঠক, এবং বৈঠকে রয়েছেন সিইও, রয়েছেন মুখ্য সচিব, রয়েছেন ডিজিপি। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সরাসরি চলে যাই শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, 12:30টার সময় সাংবাদিক বৈঠক করার কথা জ্ঞানেশ কুমারের, এবং তার আগে বৈঠক হচ্ছে, যে বৈঠকে সিইও রয়েছেন ডিজিপি সহ উপস্থিত রয়েছেন, মুখ্য সচিবও রয়েছেন এই বৈঠকে। মূলত এই যে সাংবাদিক বৈঠক হতে চলেছে, কোথাও কি ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে, এই ধরনের কি কোনো হিন্ট পাওয়া যেতে পারে? সম্প্রতি প্রথমেই তোমাকে বলি যে এই বৈঠক শেষের এই বিএলওদের সঙ্গে একটি বৈঠকও রয়েছে সিইসির, এবং তারপর সাংবাদিক বৈঠক। আজকের কোনো সম্ভাবনা নেই, যেহেতু একসঙ্গে 5 রাজ্যের ভোট ঘোষণা হবে। সেক্ষেত্রে দিল্লিতে গিয়েই একসঙ্গে 5 রাজ্যের ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজকে যেখানে আমরা রয়েছি সেখানে কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠক হবে। তবে সেই সাংবাদিক বৈঠক সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন রাজ্যে গেছেন জ্ঞানেশ কুমার, এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সেই রাজ্যের ভাষা দিয়ে শুরু করেছেন। ফলে আজকের বাংলা ভাষা দিয়ে তিনি কথা বলেন কিনা, বাংলা ভাষায় তিনি প্রথম তার ওপেনিং স্পিচ রাখেন কিনা, এটা যেমন একটা দেখার বিষয়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরে, বিশেষত গতকাল রাত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার স্পিচে এটা উঠে আসে কিনা সেটা দেখার। আজকে সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করার আগে যেটা জানাবেন যেটা মুখ্য নির্বাচন কমিশনার, যেটা জানাবেন যে বুথের অবস্থা কি রয়েছে, কত বুথে হবে, মহিলাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকছে কিনা সেই বিষয়টা জানানো হবে, কেন্দ্রীয় বাহিনী সেটা পুরোপুরি মুড়ে ফেলা হবে, ইত্যাদি বিষয়গুলি জানানো হবে। এবং সর্বোপরি তিনি গতকালের বৈঠক নিয়েও আলোচনা করবেন, যেখানে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলেছেন। ইয়ুথ ভোটারদের নিয়ে কোনো একটা বার্তা তিনি দিতে পারেন। সর্বোপরি এসআইআর নিয়ে, যদিও গতকাল সম্প্রতি এসআইআর নিয়ে তিনি তেমনভাবে কিছুই বলেননি, কোনো শব্দই উচ্চারণ করেননি। তবে এসআইআর উপরে এই বিগত নির্বাচনটা যে নির্ভর করবে সেটা তিনি আরেকবার স্পষ্ট করবেন। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেলা 3টের সময় এসআইআর মামলা রয়েছে। ফলে অ্যাডজুডিকেশন কেস নিয়ে, অ্যাডজুডিকেশন ভোটারদের ভাগ্য যদি তুমি বলো, তাহলে সেটা নিয়ে তিনি নাও আলোচনা করতে পারেন। তিনি বলে দিতে পারেন সরাসরি সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখছে। তবে নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কোনো উত্তর দেন কিনা নির্বাচন কমিশনার, এখন সেটা কিছুক্ষণ অপেক্ষারই বিষয়। সম্প্রীতি, ধন্যবাদ শ্রাবন্তী। এবারের ভোটে হিংসা বরদাস্ত নয়, প্রতি পদে বোঝাচ্ছে কমিশন। হিংসা মুক্ত, চাপ মুক্ত ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। কারোর হুমকি বরদাস্ত করবে না কমিশন, করা বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। पूजनीय रामकृष्ण परमहंस देवो और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के
और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। मां का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। जय भारत, जय हिंद। सर ब्लैक फ्लैग दिखाया जा रहा है, आपको क्या कहेंगे इस बारे में सर? सर ब्लैक फ्लैग दिखाया जा रहा है आपको सर?